দায় নীলফামারীবাসী কখনো নিব না। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আমাদের একটাই দাবি যে অতি তাড়াতাড়ি অতি দ্রুত নীলফামারী মেডিকেল কলেজের জন্য স্থায়ী ঠিকানা এবং স্থায়ী অবকাঠামো নির্মাণ কাজ যাতে অতি দ্রুত শুরু হয়, এই দাবি আমরা নীলফামারীবাসীর পক্ষ থেকে আমরা জানাচ্ছি। এবং নীলফামারী মেডিকেল কলেজ যদি ভবিষ্যতে বন্ধের পায়তারা বন্ধ করা না হয়, তাহলে আমরা নীলফামারীবাসী এবং নীলফামারীর আপামর জনতা বাংলাদেশের যে প্রান্তে থাকি না কেন, সে প্রান্তে আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমাদের দাবি এবং আমরা তীব্র প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। মাথা কেটে ফেলবেন, আমাদের মাথা ব্যথা হলে কিন্তু মাথা কেটে ফেলবে। এই মেডিকেল কলেজগুলোতে বিশেষ করে নীলফামারী মেডিকেল কলেজে পর্যাপ্ত ইকুইপমেন্ট নাই, লোকবল নাই, এই কথাগুলো বলে এই মেডিকেল কলেজটাকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা দেখেছি ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়কে সুপারিশও করেছে, কিন্তু লক্ষ্য করুন সরকারের দায়িত্ব ছিল এইখানে পর্যাপ্ত লোকবল দেওয়া, পর্যাপ্ত ইকুইপমেন্ট দেওয়া, পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়া। সেই সুযোগ সুবিধা নিশ্চিত করার পরিবর্তে যখন বন্ধের কথা বলে, তখন আমরা ধরেই নেই যে এর পিছনে সুনির্দিষ্ট করে চক্রান্ত কাজ করছে। আমরা এই চক্রান্ত রুখে দিব কিনা? ইনশাআল্লাহ আমরা নীলফামারীর মানুষ এই চক্রান্ত রুখে দিব। আমরা 7 বছর থেকে যে স্বপ্ন বুনেছি যে নীলফামারী মেডিকেল কলেজ একটি স্বয়ং সম্পূর্ণ মেডিকেল কলেজ হবে, নীলফামারী সহ আশেপাশের এলাকার চিকিৎসা খাতে অবদান রাখবে, বাংলাদেশের মেডিকেল শিক্ষায় অবদান রাখবে। আমাদের সেই স্বপ্নের সাথে যদি কোনো প্রতারণা করার চেষ্টা করা হয়, আমরা নীলফামারী অচল করে দিব, সারা বাংলাদেশের সাথে নীলফামারীকে বিচ্ছিন্ন করে দিব। এই ব্যাপারে আমাদের কোনো ছাড় নাই। তার পাশাপাশি আমি বলতে চাই, অন্য 6টি মেডিকেল কলেজ রয়েছে। মেডিকেল শিক্ষা, স্বাস্থ্য খাত, স্বাস্থ্য অধিকার বাংলাদেশের মানুষের অধিকার। বাংলাদেশের মাত্র 37টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে এই 16 কোটি জনসংখ্যার জন্য। অসংখ্য যোগ্য স্টুডেন্ট আছে যারা মেডিকেল পড়ার যোগ্য, কিন্তু কম সিট থাকার কারণে তারা পড়ার সুযোগ পায় না। আমরা এই শিক্ষার্থীদের সাথে কোন প্রকার প্রহসন করতে দেবো না বন্ধুগণ। আমরা কি দেবো না। এ পর্যায়ে আমরা বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি ইমন ভাইকে। জানেন নীলফামারী উত্তরবঙ্গের একটি স্বনামধন্য জেলা। এই জেলার মধ্যে 18 সালের আগে কোনো মেডিকেল কলেজ ছিল না। 18 সালে মেডিকেল কলেজ স্থাপনের পরে এর কার্যক্রম চলমান ছিল এবং আমরা নীলফামারীবাসী অনেক আশাবাদী ছিলাম এই মেডিকেল কলেজের মাধ্যমে নীলফামারী জেলা সহ আশেপাশের জেলাগুলোতে স্বাস্থ্য খাতের মান উন্নত হবে। কিন্তু এই স্বাস্থ্য খাতের মান আমাদের সরকারের আমলে সরকারের আমলে সেভাবে উন্নয়ন করতে না পারলেও এর কার্যক্রম চলমান ছিল। কিন্তু যখন আমরা শুনতে পাই এই অবস্থা আমলে বর্তমান যারা দায়িত্ব আছে, বর্তমানে যারা দায়িত্বে আছে, তারা এদিকে বন্ধের এবং স্থানান্তরের ষড়যন্ত্র করে আসছে। আমরা নীলফামারীবাসী এটি ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ। আমরা চাই আমাদের নীলফামারী কলেজকে, মেডিকেল কলেজকে উন্নত করা হোক, স্থায়ী ক্যাম্পাস দেওয়া হোক এবং স্থায়ী ক্যাম্পাসের পাশাপাশি ক্লাসরুম এবং শিক্ষক এবং শ্রেণী ব্যবস্থাপনাগুলো উন্নত করা হোক। এর পাশাপাশি আমাদের নীলফামারী কলেজের বর্তমানে যে আরো আনুষঙ্গিক সমস্যাগুলো আছে এগুলো আমলে নিতে হবে। তাছাড়া আমাদের নীলফামারী জেলা অনেকাংশে পিছিয়ে পড়তেছে। তো এই পর্যায়ে আমাদের নীলফামারী মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়, ক্লাস চলতেছে এবং আমাদের নীলফামারী মেডিকেল কলেজ বড় করে করার জন্য আমাদের কিন্তু জমিও বরাদ্দ করা হয়েছে, সেখানে স্থাপনা করা হবে। কিন্তু বর্তমান সময়ে এসে নানা তালবাহানা চলতেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংস্কার কমিটি বর্তমান যে বিষয়টা দাঁড়িয়েছে যে স্বাস্থ্য অধিদপ্তরের সংস্কার কমিটি নীলফামারী মেডিকেল কলেজ সহ 4টি মেডিকেল সংস্কারের নামে বিভিন্ন কারণ জারি
জারি করেন, যা কোনোভাবে শোভনীয় নয়। নীলফামারী মেডিকেল কলেজ সাধারণ মানুষের অস্তিত্বের সাথে মিশে আছে। নীলফামারী মানুষের স্বপ্ন, নীলফামারী মানুষের স্বপ্ন। নীলফামারী মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে কোনো ধরনের গড়িমসি বা অনিয়ম মেনে নেওয়া হবে না। এটি নীলফামারীবাসীর বহু বছরের স্বপ্ন এবং তারা এর ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেবে না। যদি এই প্রতিষ্ঠান নিয়ে কোনো অপচেষ্টা চালানো হয় তাহলে নীলফামারীর জনগণ কঠোর প্রতিরোধ গড়ে তুলবে এবং দুর্বার আন্দোলনের নামতে পিছপা হবে না। তাই দ্রুত ক্যাম্পাস ও হাসপাতাল নির্মাণ করে নীলফামারীর জনগণকে এর সুফল ভোগ করার সুযোগ দিতে হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।